মুহূর্তে দেখছি যে মসজিদের ভিতরে প্রবেশ করছে, দৌড় দিচ্ছে সেনাবাহিনীর অ্যাকশনে। এই মুহূর্তে গেট ভেঙে কিন্তু প্রবেশকালে চেষ্টা করছিলেন এবং পরবর্তীতে সেনাবাহিনীর ধাওয়াতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই ফিরে আসছে। সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচকে সামনে রেখে সকাল থেকেই ঢাকার জাতীয় স্টেডিয়াম এলাকায় লোকে লোকারণ্য। এর মধ্যে টিকিটধারী ফুটবল প্রেমীরা সন্ধ্যা 7টায় শুরু হতে যাওয়া ম্যাচের আগেই গ্যালারিতে জায়গা করে নেন। তবে কিছু অতি উৎসাহী ফুটবল সমর্থকরা স্টেডিয়ামের গেট ভেঙে গ্যালারিতে প্রবেশ করার চেষ্টা করে। এ সময় লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় বাংলাদেশ সেনাবাহিনী। সকলে কিন্তু অবৈধভাবে যে গেট রয়েছে স্টেডিয়ামের, সেই গেটকে ভেঙে ফেলার চেষ্টা করেছিল এবং সেনাবাহিনী সেখানে এর আগে গত 4 জুন ভুটানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের সময়ও গেট ভেঙে মাঠে প্রবেশের চেষ্টা করে একদল মানুষ। সেদিন গ্যালারির দেয়াল টপকে মূল মাঠে প্রবেশ করেন একজন দর্শক। পরে অবশ্য ফুটবলারদের কাছাকাছি যাওয়ার আগেই তাকে আটকে দেয় বাংলাদেশ পুলিশ। সে সময় মাঠের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। দেশের ফুটবলের নবজাগরণের সময় এ ধরনের ঘটনা অহেতুক বিপদ ডেকে আনতে পারে বলে মত দেন বিশ্লেষকরা। তবে কিছু কিছু দর্শক অভিযোগ করেন এই বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে এখানে চলছে টিকিটের কালোবাজারি। ওনাদের পর্যাপ্ত টিকিট নাই, আমি 400 টাকার টিকিট 2500 টাকা দিয়ে কিনছি, এটা জাল পড়ছে। এমন গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। জানা অজানা তথ্য, মোহাম্মদ মিজানুর রহমান। দেখছেন তারা কিন্তু টিকিট ছাড়া ভিতরে প্রবেশ করেছিল। যেমনটি আপনারা দেখছেন যে সকলকে যারা টিকিট ছাড়া ভিতরে অবৈধভাবে প্রবেশ করেছে আজকের এই খেলাকে বানচাল করার জন্য তাদের